सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা মঙ্গলকে নিয়ে একটা বিশেষ বিশ্লেষণ আলোচনা শুরু করেছি এবং সেই আলোচনায় আমরা যে সহায়তাটা পাচ্ছি সেটা শ্রী অরবিন্দ এবং শ্রীমার যে বাণী, তাদের যে আধ্যাত্মিক পটভূমি, সেখান থেকে কিন্তু আমরা একটা মেলবন্ধন করে মঙ্গলকে আরও গভীরে এবং আরও পূর্ণতার সঙ্গে বোঝার প্রয়াস করছি। তো আজকে আমরা এই আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যাব। তো একজন ডিভোটি প্রশ্ন করছেন যে ডাজ ডিপ্রেশন কাম ফ্রম দ্য ভাইটাল, যে মঙ্গল কি আমাদের মনের যে বিষাদ, দুঃখ, যন্ত্রণা, পীড়া, কষ্ট, তার জন্য কি মঙ্গল দায়ী? তো সেখানে শ্রীমা আর শ্রী অরবিন্দ কী উত্তর দিচ্ছেন সেটা আমরা শুনব। শ্রীমা বলছেন, ও ইয়েস, all your troubles, depression, discouragement, disgust, fury, all come from the vital. ডিভোটি যখন প্রশ্ন করছে এই মঙ্গল সম্বন্ধে, যে মঙ্গল আমাদের এই বিষাদ ইত্যাদির কারণ কিনা, তখন শ্রীমা একদম খুব জোর দিয়ে বলছেন যে হ্যাঁ, এই মঙ্গল, এই ভাইটাল, এই যে প্রাণশক্তি, এই যে ফোর্স, উইল, আমাদের কর্মশক্তি, এই ক্ষেত্রটা, এখান থেকেই কিন্তু আমাদের সমস্ত ডিসগাস্ট, ডিসকারেজমেন্ট, ফিউরি, all come from the vital. All your troubles, all your depression, অর্থাৎ আমাদের সমস্ত সমস্যা, আমাদের যা কিছু, আমরা যখন ক্ষিপ্ত হয়ে যাই, আমাদের যে উন্মত্ততা হয়, আমাদের যে বিরক্তি, বিতৃষ্ণা হয়, আমাদের বিষাদ, আমাদের খেদ, আমাদের হতাশা, নিরাশা এবং আমাদের অনুৎসাহ, সব কিছু কিন্তু এই ভাইটাল থেকে, এই মঙ্গলের ক্ষেত্র থেকে আসে। ইট ইজ দ্যাট উইচ টার্নস লাভ ইন্টু হেট, ইট ইজ দ্যাট উইচ ইন্ডিউসেস দ্য স্পিরিট অফ ভেঞ্জেন্স, র্যাঙ্কার, ব্যাড উইল, দ্য আর্জ টু ডেস্ট্রয় অ্যান্ড টু হার্ম। এই মঙ্গল, এই ভাইটাল, এই প্রাণশক্তি কিন্তু প্রেম, ভালোবাসা, স্নেহকে ঘৃণায় পরিবর্তন করে, টার্নস লাভ ইন্টু হেট। ইট ইজ দ্যাট উইচ ইন্ডিউসেস দ্য স্পিরিট অফ ভেঞ্জেন্স, প্রতিহিংসা পরায়ণতার যে মানসিকতা, সেটাই কিন্তু এই মঙ্গল, এই ভাইটাল থেকে আমাদের মধ্যে প্রবেশ করে, সেই আমাদের মধ্যে সেই প্রভাব বিস্তার করে। র্যাঙ্কার, ব্যাড উইল, দ্য আর্জ টু ডেস্ট্রয় অ্যান্ড টু হার্ম। এই যে একটা ব্যাড উইল, একটা মানুষের প্রতি একটা অমঙ্গলকারী মনোভাব, মানুষের ক্ষতি চাওয়া, মানুষের অহিত চাওয়া, এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের সেই হিংস্রতা থেকে আসে। মঙ্গলের মধ্যে একটা হিংসাপূর্ণ একটা বিদ্বেষ আসে এবং সেই কিন্তু আমাদের প্রণোদিত করে, আমাদের ইনডিউস করে আমাদের মধ্যে এই প্রতিহিংসা পরায়ণতা, এবং আমাদের মধ্যে সেই আর্জটা, সেই তাড়নাটা তৈরি করে যাতে আমরা ধ্বংসাত্মক হয়ে উঠি এবং আমরা অন্য মানুষের ক্ষতি করি। একটা টোটালি অ্যানিমালিস্টিক, পাশবিক একটা প্রবৃত্তি মঙ্গল আমাদের মধ্যে সৃষ্টি করে। আরও বলছেন শ্রীমা, ইট ইজ দ্যাট উইচ ডিসকারেজেস ইউ ওয়েন থিংস আর ডিফিকাল্ট অ্যান্ড নট টু ইটস লাইকিং। এই সেই মঙ্গল যে আমাদের সমস্ত কাজে একটা উৎসাহ, উদ্যম প্রদান করার জায়গায় আমাদের ডিসকারেজ করে, আমাদের বারণ করে, আমাদের বলে যে না, এই জায়গায় এটা করো না। কেন করে না? যখন তার পছন্দ মতো সব কিছু না হয়, when it is not to its liking, আর যখন সেটা তার পছন্দ মতো নয় বলে তার কাছে যখন বিষয়টা কঠিন হয়ে যায়, তখন সে কিন্তু আমাদের ডিসকারেজ করে, আমাদের সে উৎসাহ দেয় না।
and it has an extraordinary capacity for going on strike. এটা খুব একটা বিশেষ জায়গা, এটা আমাদের বুঝতে হবে। When it is not satisfied, it hides in a corner and does not budge. And then you have no more energy, no more strength, you have no courage left. Your will is like a withering plant. All resentment, disgust, fury, all despair, grief, anger, all that comes from this gentleman, for it is energy in action. এই মঙ্গলের একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি, এটা মঙ্গলের একটা বিশেষ বৈশিষ্ট্য, তার একটা ক্ষমতা, যে সে থেকে থেকে ক্যাপাসিটি ফর গোয়িং অন স্ট্রাইক, অর্থাৎ সে একটা বিদ্রোহ, একটা ধর্মঘটের মতো স্ট্রাইক করে দেয়। আমি করবো না, ট্যান্ট্রামস, ইনকালাব জিন্দাবাদ, আমার দাবি মানতে হবে। এই যে জায়গায় মঙ্গল একটা সব কিছুকে স্তম্ভন করে দেয়, আটকে দেয়, তখন আর আমাদের মধ্যে কোনো কর্মশক্তি থাকে না, কোনো এনার্জি থাকে না, কোনো স্ট্রেংথ এবং কোনো সাহসও থাকে না। সবই তো মঙ্গলের কারণে। তো মঙ্গল একটা রিট্রিট করে গেল, সে পিছিয়ে গেল, সে উইথড্র করে গেল, সে আর সহায়তা করতে রাজি হলো না, সে অন স্ট্রাইক, সে ধর্মঘট করেছে। ইয়োর উইল ইজ লাইক আ উইদারিং প্লান্ট। তখন আমাদের যে মানসিক বল, আমাদের যে পুরুষাকারের যে শক্তি, আমাদের যে সংকল্প, ইচ্ছা শক্তি, সেটা তখন একটা ক্ষীয়মান, একটা ক্ষয়প্রাপ্ত চারা গাছের মতো একদম মাথা নুইয়ে সে একটা ম্রিয়মান হয়ে, ম্লান হয়ে, তখন আমরা ক্ষীণ হয়ে একটা আমাদের বিষাদযুক্ত অবস্থায়, আমরা আর কোনো কাজ সম্পাদিত করার অবস্থায় থাকি না, কারণ মঙ্গলই তখন উইথড্র করে গেছে। এবং এটা আমরা জানি, এটা আমাদের মনের মধ্যে যখন, আমাদের জীবনে যখন এরকম পরিস্থিতি আসে, পরিবেশ আসে, যখন আমাদের পছন্দসই নয়, যাদের মঙ্গলের প্রাবল্য বেশি, মঙ্গল যাদের জন্মছকে একটা প্রধান ভূমিকায় থাকে, মেষ আর বৃশ্চিক তো বলা বাহুল্য, যাদের মকরে মঙ্গল তুঙ্গস্থ, বা যাদের লগ্নে মঙ্গল, বা যাদের সপ্তমে মঙ্গল লগ্নকে দৃষ্টি দিচ্ছে, বা যাদের দশমে মঙ্গল লগ্নকে দৃষ্টি দিচ্ছে, তো বা যাদের ষষ্ঠে মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে, তো বা লগ্নপতির উপর বা 4th হাউসের উপর, তখন সেই মঙ্গলের কারণে যখন আমাদের আর কোনো পছন্দসই জায়গা তৈরি হয় না, যখন অপছন্দের একটা জায়গা হয়, তখন আমাদের মঙ্গল একটা উইথড্র করে, একটা স্ট্রাইক ঘোষণা করে, এবং কোনো কিছু সে করতে চায় না, এবং তখন আমাদের সমস্ত এনার্জি ডিপ্লিটেড হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। অল দ্যাট কামস ফ্রম দিস জেন্টলম্যান, সমস্ত কিছু, এই যে রিজেন্টমেন্ট, বিদ্বেষ, ডিসগাস্ট, বিরক্তি, ফিওরি, ক্রোধ, ডেসপেয়ার, হতাশা, গ্রিফ, পীড়া, অ্যাঙ্গার, রাগ, এই সমস্ত কিছু এই ভদ্রলোকেরই কিন্তু অবদান। ফর ইট ইজ এনার্জি ইন অ্যাকশন। এ হচ্ছে সেই সক্রিয় কর্মশক্তি, সেই প্রাণশক্তি, যা আমাদের গতি প্রদান করে। Therefore it depends on which side it turns. তাহলে মঙ্গল কোন দিকে তার গতিবিধি, সেইটা খুব গুরুত্বপূর্ণ মঙ্গলের ক্ষেত্রে। আমরা জন্মছকেও জানি যে মঙ্গলের সঙ্গে কোন গ্রহর সম্পর্ক স্থাপন হচ্ছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই টেল ইউ, ইট হ্যাজ এ ভেরি স্ট্রং হ্যাবিট অফ গোয়িং অন স্ট্রাইক। এই যে মঙ্গলের একটা বিদ্রোহ করার, একটা ধর্মঘট করার, যে একটা ট্যান্ট্রাম করার যে অভ্যাসটা, সেটা নিয়ে শ্রীমা বলছেন ইট হ্যাজ এ ভেরি স্ট্রং হ্যাবিট, এটা প্রায়শই সে করে থাকে। দ্যাট ইজ ইটস মোস্ট পাওয়ারফুল ওয়েপন। এটাই তার সবচেয়ে বড়, তার হাতে অস্ত্র,
এবং এটাকেই সে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে নিজের যা কিছু প্রয়োজন, নিজের ইচ্ছা পূরণের জন্য। মঙ্গল কি বলে সেটা নিয়ে শ্রীমা বলছেন, ইউ আর নট ডুইং হোয়াট আই ওয়ান্ট, ওয়েল আই এম গোয়িং টু মুভ, আই শ্যাল শ্যাম ডেড। যে আমি যা চাইছি সেটা তুমি যদি না করো, তাহলে আমি একটা ভান করব যে আমি মরে গেছি, আমার কোনো ক্ষমতা নেই, এবং আমি কোনো মুভমেন্ট করব না, আমি কোনো দিকেই এগোবও না, পিছিয়েও যাব না, ডান দিক বাঁ দিক কোনো দিকে যাব না, আমি একদম স্থির হয়ে যাব, একদম একটা অচল ভূমিকায় চলে যাব। অ্যান্ড ইট ডাজ দ্যাট ফর দ্য লিস্ট রিজন। এই যে মঙ্গলের একটা একগুঁয়ে ভাব, এই যে মঙ্গল একটা আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, এটা খুব সামান্য তুচ্ছ কারণের জন্য, কোনো বিশাল ব্যাপারের জন্য কিন্তু নয়। ছোট ছোট আনইম্পর্টেন্ট ইস্যুস যেরকম শিশুরা করে থাকে, সেই রকম মঙ্গল কিন্তু ফর দ্য স্লাইট রিজন এটা করে থাকে। ইট হ্যাজ আ ভেরি ব্যাড ক্যারেক্টার, ইট ইজ ভেরি টাচি অ্যান্ড ইট ইজ ভেরি স্পাইটফুল, ইয়েস ইট ইজ ভেরি ইল নেচার্ড। এই যে আমরা মঙ্গলকে চিনি, আমরা জানি, যাদের মঙ্গলের সঙ্গে সম্পর্কটা ডাইরেক্ট, মেষ, বৃশ্চিক ইত্যাদি, তাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা ঘটনা, দিস ইজ আ ফ্যাক্ট। এবং এটাকে শুনতে খারাপ লেগে সেই টাচি আর ব্যাড ক্যারেক্টারের জায়গাকে আরও সক্রিয় করলে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে কোন কোন জায়গাগুলো সমস্যা ক্রিয়েট করছে। ইট হ্যাজ আ ভেরি ব্যাড ক্যারেক্টার, ইট ইজ ভেরি টাচি অ্যান্ড ইট ইজ ভেরি স্পাইটফুল। তাহলে এই মঙ্গলকে শ্রীমা বলছেন যে এই মঙ্গলের যে চরিত্র সেটা অত্যন্ত স্পর্শকাতর একটা চরিত্র, অত্যন্ত অভিমানী, ওই একটুকু ছোঁয়া লাগে। কী বললে যে মঙ্গলের জাতকের মেষলগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কী বললে যে তারা খেপে যাবে, তার কিন্তু কোনো আন্দাজ অন্য মানুষ করতে পারে না। ভেরি টাচি, এবং তারা অত্যন্ত আক্রোশপূর্ণ হয়ে থাকে। ওই যদি রাগ মেজাজ যদি সপ্তমে উঠে গেল, তাহলে তাদের মধ্যে যে আক্রোশ সৃষ্টি হয় সেটা কিন্তু সাংঘাতিক মাত্রায় একটা সৃষ্টি হয়, এবং সেটাকে তারা ওই রিজেন্টমেন্টটাকে, ওই বিদ্বেষটাকে তারা ক্যারি করে। সেটা একটা বিশেষ সমস্যার জায়গা। ইয়েস ইট ইজ ভেরি ইল নেচার্ড। টেম্পারামেন্ট একদম মঙ্গলের ভালো নয়। আপনারা দেখবেন যতই এডুকেটেড হোক, যতই শিক্ষিত হোক, যতই একটা বনেদি পরিবারের সদস্য হোক, মঙ্গলের প্রভাব যদি বেশি থাকে তাহলে সেই মানুষের নেচার কখনোই মার্জিত এবং রিফাইন্ড হতে পারে না। এবং ওই অমার্জিত ক্রূরমতির একটা খুব আনরিফাইন্ড, অশোধিত যে চরিত্রটা, সেটা কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবেই, সেটা প্রদর্শিত হবেই হবে, হয়েও থাকে। আপনারাও নিশ্চয়ই জীবনে অনুভব করেছেন। For I believe it is very conscious of its power, and it feels clearly that if it gives itself wholly, there is nothing that will resist the momentum of its force. মঙ্গল নিজের শক্তি ক্ষমতা সম্বন্ধে পূর্ণ মাত্রায় সচেতন। সে জানে তার কি ক্যারেক্টার, তার কি স্ট্রেংথ, তার কতটা ক্ষমতা আছে এবং তার মূল্য কি, সেটা সে জানে। সেই জন্য সেখানেই সে বার্গেনটা করে, সেখানেই সে অ্যাডভান্টেজটা নেওয়ার এক্সপ্লয়টেশনটা করে। কারণ সে জানে যে যদি সে নিজেকে পূর্ণমাত্রায় যদি সে ইনভলভ করায়, যদি সে অংশগ্রহণ করে, তাহলে তার জোর, তার বল, তার শক্তির জোরেই সব কিছু অ্যাকমপ্লিশড হয়ে যাবে, সব কিছু
কাজ উদ্ধার হয়ে যাবে এবং আর কোনো কিছুর ঘাটতি বা অসুবিধে বা অভাব থাকবে না। এই জন্যই যে তার যে নিজের শক্তি সম্বন্ধে, তার ক্যাপাসিটি সম্বন্ধে যে সে সচেতন, এই জন্যই সে এই ট্যান্ট্রামটা করে, সেই জেদগুলো করে, সে একরোখা একগুঁয়ে ভাবটাকে বেশি প্রদর্শন করে। And like all people who have a weight in the balance, the vital also bargains. তো যে মানুষ নিজের দরটা বোঝে, যে মানুষ জানে যে আমাকে ছাড়া চলবে না, সে তখন নেগোসিয়েশন টেবিলে বসে, দর কষাকষি করতে বসে। লাইক অল পিপল হু হ্যাভ আ ওয়েট ইন দ্য ব্যালেন্স, অর্থাৎ যে নিজের ভ্যালুটা বোঝে, যে সে কতটা ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য, তাকে ছাড়া চলবে না, তখন সে বার্গেন করতে বসে। মঙ্গল কি বলে? আই শ্যাল গিভ ইউ মাই এনার্জি, বাট ইউ মাস্ট ডু হোয়াট আই ওয়ান্ট। আমার সব সহায়তা, সব শক্তি তুমি পাবে, কিন্তু আমি যা চাই সেটা তোমাকে করতে হবে। সে তখন আমাদের উপর একটা বল প্রয়োগ করে, আমাদের সে এক্সপ্লয়েট করে। ইফ ইউ ডু নট গিভ মি হোয়াট আই আস্ক ফর, ওয়েল আই উইথড্র মাই এনার্জি। আমি যা চাইছি সেটা যদি না দাও, তাহলে আমার এনার্জি, শক্তি, আমার অংশগ্রহণ আর থাকবে না, আমি এখানে এই বিষয়ের সঙ্গে আমি যুক্ত থাকব না। অ্যান্ড ইউ উইল বি ফ্ল্যাট অ্যাজ আ প্যানকেক, অ্যান্ড ইট ইজ ট্রু, ইট হ্যাপেন্স লাইক দ্যাট। তো মঙ্গলের যে আচরণটা, মঙ্গল আমাদের যে সমস্ত কাজের মধ্যে মঙ্গল সহায়তা করে না, যখন যখন আমরা জীবনে ব্যর্থ হই, মঙ্গলই তো সেই পাওয়ার, মঙ্গলই তো আমাদের সেখানে সাফল্যটা এনে দেবে। কর্ম সম্পাদিত করার সমস্ত কর্মশক্তিই তো মঙ্গল। তো মঙ্গল যদি সেখানে বেঁকে বসে যে না, আমি সহায়তা করব না, তখন সেই সমস্ত জায়গায় আমাদের একটা ব্যর্থতা আসে, আমরা সফল হতে পারি না, সক্ষম হতে পারি না। তো মঙ্গলের ওই ট্যান্ট্রামটা, ওই টেম্পারামেন্টটা, ওইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যে মঙ্গল যেটা পরিষ্কার বলছে যে আমার সমস্ত এনার্জি, আমার যা কিছু আছে আমি দেব, কিন্তু আমি যা চাই সেটা করতে হবে। এই জন্য দেখা যায় জীবনে যে মঙ্গলের প্রভাবে যেসব কাজ আমরা করি, তার মধ্যে যে ফোর্স থাকে, তার মধ্যে যে অ্যাকশন ওরিয়েন্টেশন থাকে, সেটা অনেক বেশি। মঙ্গলের প্রভাবে যে কাজগুলো হয়, ডাইরেক্ট মঙ্গলের প্রভাবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে মঙ্গলের এনার্জিটা, প্রভাবটা অনেক বেশি। এবং সেখানে মঙ্গল যদি জন্মছকে বলবান থাকে, তখন সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গায় আমরা সাকসেস পাই। কিন্তু ঠিক তার উল্টো, আমাদের যে মেন্টাল অ্যাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, নলেজ, বা আমাদের সাংসারিক জীবনে যে সম্পর্কের, ভালোবাসার জায়গা, নলেজ আর লাভ, জ্ঞান আর ভক্তির সঙ্গে তো একেবারে সাপে নেউলে সম্পর্ক মঙ্গলের। সেখানে কিন্তু মঙ্গল সহায়তা করে না, সেখানে সে একটা অড ম্যান আউট, একটা ডিফিকাল্টি ক্রিয়েট করে। সেই জন্য সাংসারিক জীবনে এই যে ভৌমদোষের বিষয়টা আসে মঙ্গল থেকে, যে মঙ্গল একটা সেপারেটিং ইনফ্লুয়েন্স হয়ে যায়। মঙ্গল সেখানে তার ঊর্জাটাকে প্রদান করে না, কারণ মঙ্গলের বিষয়টাই হচ্ছে, মঙ্গল সবসময় একক প্রচেষ্টা, যেখানে সিঙ্গল এন্টারপ্রাইজ, সেখানে মঙ্গল কিন্তু অনেক সেফ বেট। যেরকম দেখবেন ফুটবলে এই যে মেসি আর ম্যারাডোনা বিশেষ করে, তারা যে একেবারে নিজেদের অলমোস্ট ডিফেন্স থেকে বল নিয়ে দৌড় লাগালো, আর কাউকে তাদের লাগে না,
তারা যে দৌড়টা লাগালো মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত, সেই বল নিয়ে গিয়ে তারা বল বিপক্ষের গোলে ঢোকাবে, তারপর তাদের দৌড় শেষ হবে। ওটা হচ্ছে একক প্রচেষ্টা। ওটা অনেকটা হায়ার এনার্জির, হায়ার কনসিয়াসনেসের মঙ্গল, যে মঙ্গল অনেকটা রিফাইন্ড হয়েছে, যে মঙ্গল অনেকটা রিজেনারেটেড হয়েছে। আবার বহু প্লেয়ার দেখবেন যারা বল নিয়ে দৌড়চ্ছে কিন্তু পাস দেবে না। আশেপাশে প্লেয়ার আছে, তাকে বলটা পাস দিতে হবে, সে দেবে না, সে চেষ্টা করবে, তারপর বলটা সে হারিয়ে ফেলে। তো এই মঙ্গলের কাজটা কী সেটা আমাদের দেখতে হবে। মঙ্গলের এনার্জিটা কোথায়, কিভাবে, কখন ব্যবহৃত হবে, সেই জায়গায় আমাদের জন্মছকে এই জন্য মঙ্গলের অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং মঙ্গল যেহেতু থেকে থেকে আমাদের মধ্যে ওই একটা ট্যান্ট্রাম করা, ধর্মঘট করা, বার্গেন করা, দর কষাকষি করা, এই কাজগুলো যেহেতু মঙ্গলের প্রভাবে আমাদের আচরণের মধ্যে দেখা যায়, সেই জন্য আমাদের কাজের, আমাদের জীবনের গতিবিধি ডিস্টার্বড হয় এবং কোয়ালিটি অফ ওয়ার্কটাও কিন্তু ডিস্টার্বড হয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও আলোচনা এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।